হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। টিএস ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আজকে আলোচনা করছি লিনিয়ার প্রোগ্রামিংয়ের পঞ্চম অধ্যায়ের প্রথম পর্যায়ী সিমপ্লেক্স পদ্ধতি। চলো দেখা যাক। দেখো, আমি একটা ম্যাথ নিয়ে নিয়েছি, উদাহরণ 3 নম্বর। দেখো, সর্বোচ্চকরণ জেড ইকুয়াল টু দেওয়া আছে, শর্তসমূহ দেওয়া আছে। দেখো, আমাদের এখানে শর্তসমূহে জেড, এই যে শর্ত দেওয়া আছে, প্রথম শর্তে লেস ইকুয়াল 15, মানে 15 চেয়ে ছোটো। তাহলে যদি এটা আমাদের আদর্শ বা প্রমিত আকারে নিতে হয় প্রথমে, তাহলে এর সাথে যদি আমরা কিছু যোগ করি তাহলে 15 সমান হবে, সেটা আমাদের প্রথমে করে নিতে হবে। দ্বিতীয়টাও দেখো সেম, তৃতীয়টাও সেম। আর যে ভেরিয়েবলগুলো আমরা নিব এখানে S1, S2, S3 সব হচ্ছে 0 থেকে বড় হবে, এটাই। চলো, আমরা ম্যাথটা নিয়ে নিয়েছি। এখানে দেখো, আমরা ম্যাথ ইকুয়াল টু সেই ভেরিয়েবলগুলো দেখো, S1 যদি এখানে যোগ করি তাহলে 15 সমান হবে, সেটাই লিখছি। আর যদি আমাদের তিনটা শর্ত, যেহেতু আমরা তিনটা ভেরিয়েবল নেওয়ার ক্ষেত্রে তিনটা ফর্ম লিখছি, 0 দিয়ে লিখছি, কারণ এটার কোনো ভ্যালু নাই। এবার তিনটা ফর্মই আমরা উপরে 0S1 প্লাস 0S2 প্লাস 0S3 লিখে দিয়েছি। এটা তো তোমরা অবশ্যই বুঝছো, আদর্শ বা প্রমিত আকার বুঝলে এটা বুঝতে পারবে। এখন দেখো, আমি সুন্দরভাবে একটা ছক করে নিয়েছি, তোমরা এরকম সুন্দর একটা ছক করে নেবে। যেহেতু আমি ম্যাথটা আগে করে নিয়েছি, তাই ছকে অনেক তথ্য দেওয়া থাকলেও আমাদের প্রথমত কি করতে হবে সেটা দেখো। প্রথমত দেখো, আমাদের সিজি একটা মান নিব। সিজি এর মানটা হবে, দেখো আমাদের এখানে যে ম্যাক্স জেড ইকুয়াল টু যে x1, x2, x3 এবং S1, S2, S3 যে সহগগুলো, সেটা আবার আমাদের হবে সিজি এর সমান। এখন সিজি এর এখানে আমরা বসিয়েছি, দেখো 4, 5, 9, 11, 0, 0, 0। দেখো 4, 5, 9, 11, 0, 0, 0। এখন দেখো সিবি আর ভিত্তি বা বেস, আমরা এই দুইটা ঘর ফাঁকা রাখবো প্রথমত। এখন দেখো, আমরা নিয়েছি আমাদের চলক ছিল অজানা চলক x4 পর্যন্ত, সেটা নিয়েছি। দেখো x1, x2, x3, x4। আর এখানে আমরা যে ভেরিয়েবলগুলো নিয়ে নিলাম S1, S2, S3, সেটা লিখেছি। দেখো S1, S2, S3। এখন দেখো, আমাদের প্রথম শর্তে x1 এর মান কত এবং তৃতীয় শর্তে সেমভাবে সবগুলো আমরা বসিয়ে নিয়েছি। দেখো, প্রথমে আসছে x1 এর মান 1, x2 এর মান 1, x3 এর মান 1, x4 এর মান 1, এটার মান হচ্ছে 1, তারপর হচ্ছে 0, 0। দেখো, আমি প্রথমে 1, 1, 1, দেখো 1, 0, 0। আর দ্বিতীয়টা দেখো 7, 5, 3, 2। দেখো 7, 5, 3, 2 এরকম বসিয়ে নিয়েছি। এখন দেখো, আমাদের এটা বসানো শেষ, তোমরা পর্যায়ক্রমে বসাবা। বসানোর পরে দেখো, আমাদের তাকাতে হবে যে অভেদক, মানে আই ইকুয়াল টু, যে আমরা 1, 0, আমরা একটা বর্গ ম্যাট্রিক্সের কথা জানি। বর্গ ম্যাট্রিক্সের কথা আই ইকুয়াল টু আমরা জানি, যদি এরকম থাকে লিখতে হয় হচ্ছে 1, 0, 0। যদি 3 ফর্মের হয় 0, 1, 0, 0, 0, 1। আর যদি 2 ফর্মের হয় তাহলে লিখতে হয় হচ্ছে আই ইকুয়াল টু 1, 0, 0, 1। এটা তো তোমরা জানো, 2/2, এখানে 3/3। সেমভাবে আমাদের এই প্রথমে যে মানগুলো আমরা বসাবো সেদিকে তাকাতে হবে কোনখানে এটা মেলে। দেখো, আমাদের 1, 0, 0, 0, 1, 0, 0, 0, 1। দেখো, এই তিনটাই মিলছে। তাহলে প্রথমে যেটা 1 থাকবে সেটা আমরা প্রথমে লিখবো। দেখো, আমি লিখছি S1, এবং 1 যেটা দ্বিতীয় থাকবে সেটা আমি দ্বিতীয়তে লিখবো S2, এবং 1 যেটা আমার তৃতীয়তে থাকবে আমি সেটা লিখবো S3। আর বাকিগুলো আমাদের দেখো 0 থাকবে। সেমভাবে আমি এখানে বসিয়ে দিয়েছি। এখন আমাদের বের করতে হবে হচ্ছে জেড এর মান। দেখো, আমি কিভাবে জেড এর মান বের করি। দেখো, জেড এর মান কিভাবে বের করতে হয়। আমাদের এই যে আমি যে S1, S2, S3 নিয়েছি সেটা হয়তো আমার বলা হয়নি, যে এদের মাথায় আমাদের মান আছে 0, 0, 0। আমি সেটা বসিয়ে দিয়েছি 0, 0, 0। এখন আমি জেড কীভাবে বের করব, এই 0-র সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব। আমরা প্রথম কলাম যখন আমি মান বের করব তখন এটার সাথে এটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, এই তিনটা গুণ করে যে মানগুলো আসবে সেটা যোগ। দেখো, আমি বের করতেছি, এদিকে তাকাও। এখানে 0-র সাথে যদি 1 গুণ করি, দেখো 0-র সাথে 1 গুণ করলে আমাদের 0, প্লাস 0-র সাথে যদি 7 গুণ করি তাহলে 0, এবার 0-র সাথে যদি 3 গুণ করি তাহলে 0, তাহলে পুরোটা 0 আসতেছে, আমাদের জেড এর মান আসতেছে 0। আর এখন দেখো, আমাদের এখানে মান বের করতে হবে জেড এর মান আসছে যে, দেখো এইভাবে বের করে নিয়েছি।
আমাদের বের করতে হবে জেড জে মাইনাস সি জে। এখন জেড জে মাইনাস সি জে বের করতে আমাদের সি জে ইকুয়াল টু দেখো আমি প্রথমেই লিখে দিয়েছিলাম প্রথম কলামের জন্য 4, তাহলে এই জেড জের যে মান বেরোবে তা থেকে সি জে বাদ দিতে হবে। তাহলে আমাদের প্রথমে জেড জের মান বেরোচ্ছে দেখো 0, 0 থেকে যদি আমি 4 বাদ দিই তাহলে থাকতেছে -4। দেখো এই মানটা -4। এভাবে তুমি দ্বিতীয় কলামের ক্ষেত্রে বের করবা। দেখো 0 গুণ হচ্ছে 1, মানে 0-র সাথে যা গুণ করবো আমাদের সবে 0 হবে। এখন এইটা থেকে যদি জেড জের মান 0 হয় তাহলে আমাদের সি জে বাদ যাবে, তাহলে -5। তাহলে আমাদের 0 থেকে -5 বাদ দিলে -5 থাকে। দেখছো, পর্যায়ক্রমে আমরা এই মানগুলো বের করে নেব। এখন তাকাও, আমাদের মানগুলো বের করার পরে আমরা দেখব যে জেড জে মাইনাস সি জে সর্বোচ্চ ঋণাত্মক, মানে সবচেয়ে ঋণাত্মক বেশি কোনটা। দেখো আমাদের 11 হচ্ছে সবচেয়ে বেশি। এখন এই কলাম বরাবর আমরা তাকাবো, এই কলাম বরাবর তাকাই যে কলামটা পাবো এই কনস্ট্যান্ট বি। কনস্ট্যান্ট বি তো তোমরা জানোই কোথা থেকে পেলাম, এই যে আমাদের এই পাশে 15, 120, 100, সেটাই কনস্ট্যান্ট বি। এবার এরে আমরা যে কলামে এই ঋণাত্মক মান জেড জে মাইনাস সি জে যে কলাম বরাবর সবচেয়ে বেশি সেই কলাম এই কনস্ট্যান্ট বিরে এটা দ্বারা ভাগ করব। তাহলে 15 যদি 1 দ্বারা ভাগ করি তাহলে 15, 120টা যদি 2 দ্বারা ভাগ করি 60, এবং 100-রে যদি 15 দ্বারা ভাগ করি 100/15, মানে হচ্ছে ভাগ করলে সামথিং আসবে। এখন যদি দেখব আমাদের এই যে লঘিষ্ঠ অনুপাত মিনিমাম রেশিওর যে মান সর্বনিম্ন কত, দেখো 100/15 হচ্ছে সর্বনিম্ন, মানে এই মানটা সর্বনিম্ন। আর এখানে দেখো এই যে সর্বোচ্চ ঋণাত্মক কত, -11। তাহলে এইটা এইভাবে যাবে, এই রেখার এইটা এই সারিটা, আর এই কলামটা এভাবে আসবে। যদি এই কলামটা এভাবে যায়, এই সারিটা এভাবে যায়, তাহলে ছেদবিন্দু কত, 15। এটা আমি মার্ক করে দিয়েছি। এবার আমাদের দ্বিতীয় কাজ হবে, মানে শখের প্রথম কাজ হবে আমাদের এইটারে 1 বানানো। আমি এটারে কিভাবে 1 বানাবো, দেখো আমি যদি 15-রে 15 দ্বারা ভাগ করি তাহলে আমাদের 1 হবে। তাহলে আমাদের দ্বিতীয় কলামের প্রথম কাজ হবে 15-রে 15 দ্বারা ভাগ করা। চলো দেখো আমি সেটাই করেছি। দেখো আমার প্রথমে, যেহেতু আমি প্রথমে ম্যাথটা করে নিয়েছি তাই তোমাদের হয়তোবা বোঝাতে অসুবিধা হচ্ছে, যদিও এভাবে না করলে অনেক সময় লাগতো, তাই আমি এভাবে ম্যাথটাকে করে নিয়েছি। দেখো এখানে আছে 3, আমি 15 দ্বারা ভাগ করব। তাহলে 3-রে 15 দ্বারা ভাগ করলে কত হয়, 3। দেখো 3/15, তাহলে 3 ওকে 3, 3 5 15, 1/5। দেখো আমি সেটাই এখানে লিখেছি 1/5। এবার দেখো এবার আছে 5 আছে, দেখো 3 নাম্বার, আগে 3-এর কাজ করব, 3 নাম্বার সারি কাজ, যে তোমাদের 15-রে 1 বানাইতে হবে। তাহলে 5-রে আমি যদি 15 দ্বারা ভাগ করি, 5/15, 5 ওকে 5, 3 5 15। দেখো আমাদের আসতেছে 1/3। এইভাবে পর্যায়ক্রমে করে যাওয়ার পর আমাদের এই যে কনস্ট্যান্ট বিরেও করব, কারণ 100-রে যদি 15 দ্বারা ভাগ করা হয় 20/3 আসবে। এই পর্যন্ত আমাদের ঠিক আছে, কনস্ট্যান্ট বি পর্যন্ত করব। কিন্তু দেখো আমাদের যে 15-রে আমরা 1 বানালাম, এবং বাকি যে 2টা তার মাথায় থাক বা পিছনে থাক বা মাঝে থাক, বাকি 2টা আমাদের 0 বানাইতে হবে। মানে যেটারে 1 বানাবো তার সারিরে অন্য আদার্স যে ইসে থাকবে, মানে মানগুলো থাকবে, সবরা আমরা 0 বানাবো। তাহলে আমাদের এই 2, মানে এই দ্বিতীয় সারির এই 2-রে আমাদের 0 বানাইতে হবে। তাহলে কোন শর্ত মানলে আমাদের 2-রে 0 বানাইতে পারি, সেটা বানাইতে হবে আমাদের 3 নম্বর সারি সাপেক্ষে। চলো আমরা 2-রে কীভাবে 0 বানাবো সেই শর্তটা লিখি। দেখো আমি যদি L2, মানে আমাদের নতুন যে L2' লিখছি, কারণ নতুন যে সারি হবে সেটা আমরা কিভাবে বের করব। L2 যে মানটা আমাদের দিয়ে আছে, দেখো প্রথমে আমি যেটারে 0 বানাবো সেটা দিয়ে এই সূত্রটা বসিয়ে নেব, তারপরে পরবর্তী মানগুলো বসাইলে বেরোবে। তাহলে আমাদের 2, এবার 2 যদি এখানে বসাই, 2 - 2 গুণ, এবং L'1-এর মান দেখো আমি নতুন কলাম, মানে প্রাইম দিয়ে মানে নতুন কলামের মানটা দেখো বেরোয়েছে কত, 1। এবার 1 যদি বসাই তাহলে 2 থেকে 2 চলে গেলে 0, দেখছো 2 থেকে 2 চলে গেলে 0, তাহলে আমাদের মান মিলছে। তাহলে আমি এই শর্তে এই প্রতিটা এই পুরো সারিটা আমি ক্যালকুলেশন করব। দেখো আমি প্রথমে একটা ক্যালকুলেশন করে তোমাদের দেখাই। যদি আমি এই শর্তে বসাই, প্রথমে আমাদের L2-তে মান আছে 7 - 2 গুণ L'3, তাহলে 3 L'-এর মান কত বেরোইছে আমাদের, দেখো 1/5। L'-এর মান দেখো নতুন, মানে নতুন যে কলাম, তাহলে নতুন কলাম আমি এখানে লিখছিলাম, তাই এখান থেকে নেব। তাহলে 1/5, 1/5। দেখো 7 - 2/5, 5 × 7 = 35, - 2/5, তাহলে দেখো 33/5। দেখো আমি সেটাই এখানে বসেছি 33/5। এখন তুমি পরপর এই লাইনটা করে যাবে, করে গেলে তুমি কনস্ট্যান্ট বি পর্যন্ত মান বের করতে পারবে। তারপরে দেখো আমাদের
যদি এইটা 2 রে বানানো হয়েছে, এবার আমাদের 1 রেও 0 বানাইতে হবে। তাহলে এই 1 রে কীভাবে আমরা কোন শর্তে 0 বানাইতে পারি? দেখো, আমি যদি এল প্রাইম অন মানে নতুন যে আমরা একটা প্রথম সারি বের করব তা যদি এল অন থেকে এল প্রাইম 3 বিয়োগ করি, দেখো এল অন যদি আমাদের অন দিয়ে আসে, আমি প্রথমে যেটারে 0 বানাবো সেটার কাজ করে নেব, এবং এইটা যে সূত্র ফেললে হবে পরবর্তীতে সেইগুলো এই সবগুলো মান সে সূত্রে আমরা ফেলবো। দেখো অন মাইনাস এল প্রাইম অনের মান কত? দেখো এল প্রাইম অন, দেখো এল প্রাইম অন আমাদের প্রথমে বেরোইছে কত? দেখো এইটা অন, দেখছো? তাহলে এখানে অন বসালাম, তাহলে এটা 0 হয়ে গেছে। তাহলে এই শর্তটা মিলছে। এবার এই শর্তে যদি আমি অন্যগুলোও বসাই তাহলে মিলবে। দেখো আমি যদি এখানে দেখো প্রথম সারির এইটা বসাই অন, দেখো বসাইলাম অন মাইনাস এল প্রাইম অন মানে প্রথম সারির এইটা নতুন যে আমাদের 3 নম্বর সারির প্রথম উপাদান, দেখো 1/5। দেখো এখানে যদি 1/5 বসাই তাহলে 5 থেকে 1 বাদ 5, তাহলে 4/5। দেখো আমাদের প্রথমটা মিলে গেছে, দেখছো? তাহলে এভাবে যদি করা হয় তাহলে এই সারি এই কনস্ট্যান্ট বি পর্যন্ত মিলবে। এখন আমাদের সেম কাজ, আমাদের প্রথমে দেখতে হবে কোন কলামে প্রথমে এ আছে পরবর্তী দুইটা 0 আছে। দেখো আমাদের এইটা, তাহলে এস অনে আমি প্রথমে সেটা এস অন লিখে দিয়েছি। এবার দেখো দ্বিতীয়টায় কোটা এ আছে, দেখো এই দেখো S2তে আমি S2-র মানটা এখানে বসিয়ে দিয়েছি, S2 0 বসিয়ে দিয়েছি। এখন দেখো তৃতীয় নম্বরে কোনটা 0 আছে, দেখো এদিকে তাকালে দেখো X4 বসিয়েছি, কিন্তু X4 এর মান তো 0 না, 11, তাই আমি 11 মানটা এখানে বসিয়ে দিয়েছি। সেমভাবে আমরা ZJ বের করব। এইটা গুণ করব 0-এর সাথে গুণ করলে 0, এটার সাথে গুণ করলে 0 এবং এটার সাথে গুণ করলে 11/5, তাহলে 3টা যোগ করলে আমাদের আসবে 11/5। তা থেকে আমরা সিজের মান বের করব। সিজে দেখো 4, তাহলে 11/5 থেকে 4 বাদ দিলে -9/5, এরকম পর্যায়ক্রমে আমি মানগুলো বের করে নেব। এইভাবে আমরা এই মানগুলো বের করে নেব। এখন এখানে দেখব সেমভাবে আগের নিয়মে যে সর্বোচ্চ ঋণাত্মক মান কত। দেখো সর্বোচ্চ ঋণাত্মক -9/5 এবং এই কলাম দিয়ে এই যে কনস্ট্যান্ট বি আছে এটারে ভাগ করলে আমরা আছে মিনিমাম রেশিও পেয়ে যাব। মিনিমাম রেশিওতে দেখব সর্বনিম্ন মান কত। দেখো আমাদের সর্বনিম্ন মান বেরোইছে 125/12। এবার এইটা আর সর্বোচ্চ ঋণাত্মক কোনটায় সেট করছে, দেখো আমাদের এইটাই। এবার এইটারে আমাদের 1 বানাইতে হবে এবং বাকি দুইটা 0। সেই কাজটাই আমরা দেখো তৃতীয় স্টেপে করছি। করার পরে সেমভাবে আমাদের কোনটায় দেখো কোন ঘরে দেখো আমাদের কোনটায় 1 0 0 হয়েছে, কোনটায় 0 1 0 হয়েছে এবং কোনটায় 0 0 1 হয়েছে সেটার মান বসিয়ে দেখো আমাদের প্রথম কলামে মানে x1-এই অন প্রথমে, তাই আমরা এখানে x1-এর মান বসাইছি এবং x1-এর মান দেখো 4 সেটা বসিয়ে দিয়েছি। সেমভাবে S2 এখানে দেখো S2-তে 1 দ্বিতীয় নাম্বারে, S2-এর মান এখানে 0 বসিয়েছি এবং x4-এর ক্ষেত্রে দেখো x4-এর ক্ষেত্রে হচ্ছে 1 সবার লাস্টে মানে 3 নম্বরে, তো x4-এর ক্ষেত্রে 11 বসিয়েছি। সেমভাবে আমরা ZJ মানে সিজে বের করব এবং বের করার পর এখানে সর্বোচ্চ ঋণাত্মক যে কলাম আসবে সেটাকে দিয়ে এই যে কনস্ট্যান্ট বিকে ভাগ করলে আমরা মিনিমাম রেশিও বা লঘিষ্ঠ অনুপাত পেয়ে যাব। সেমভাবে আমরা করব। কোন পর্যন্ত করব, দেখো আমাদের ZJ মানে সিজের মান যখন সবগুলো ধনাত্মক আসবে সেম প্রসেসে করব এবং ZJ মানে সিজের মান যখন সবগুলো ধনাত্মক আসবে বা 0 সহ 0-এর চেয়ে বড় আসবে, ঋণাত্মক মান আসবে না, তখন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পাবো। এভাবে করলে তোমরা যদি সঠিকভাবে সেম প্রসেসে করো, একটা বুঝতে পারো, তাহলে পরবর্তী অঙ্কগুলো তোমরা সহজে করতে পারবে। দেখো আমরা ZJ মানে সিজে লাস্ট অবধি আমাদের সবগুলো মান ধনাত্মক এসেছে। এখানে জেড হচ্ছে আমাদের যে ম্যাক্স জেড, এটাই হচ্ছে সর্বোচ্চ চূড়ান্ত মান বা সর্বোচ্চ মান। সেই কথা আমি এখানে লিখে দিয়েছি ZJ মানে সিজে গ্রেটার ইকুয়াল 0 এবং চূড়ান্ত সমাধান বিদ্যমান। এখানে দেখো আমাদের x1 হচ্ছে মিনিমাম রেশিও কত 50/7 এবং x2 নেই মানে কি x2-র মান 0, x3 দেখো x3 এর ক্ষেত্রে কত 55/7 এবং x4 নাই মানে x4 এর মান 0। সেই কথায় আমি এখানে লিখেছি এবং ম্যাক্স জেড ইকুয়াল টু তো দেখলেই 695/7 বেরোয়েছে, এটাই আমাদের কাঙ্ক্ষিত চূড়ান্ত মান। এভাবে করলে আমরা সহজেই সিমপ্লেক্স 1 পদ্ধতিতে সমাধানগুলো করতে পারবো। আর যদি তোমরা বুঝতে পারো তাহলে আরও সুন্দরভাবে করতে পারবে।